মৌলভীবাজারে বসত ঘরের মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে তাতে বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। মঙ্গলবার ভোরে জেলার জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে মোখলিস মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন টেলা গাড়ি চালক ফয়জুর রহমান, তার স্ত্রী শিরি বেগম, মেয়ে সামিয়া সাবিনা, ছেলে সাইমুদ্দিন। আহত সোনিয়া আক্তার তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে। আমরা ফজরের নামাজে পড়ে যখন এলাকাবাসীর চিৎকার শুনি আমি ঘর থেকে বের হই, আমার ইমাম সাহেব সহ আমরা দেখতে পাই এখানে আগুন লাগার সাথে সাথে আমরা দেখি এখানে যেমন রাতে বৃষ্টি হয় এবং বজ্রপাতের পরে যে লাইনটা মাটিতে পড়ে যায় এবং তার ঘরে উপরে পড়ার পরে যখন কারেন্ট দেয় তখন কারেন্ট দেওয়ার সাথে সাথে তার ঘরে কারেন্টে বিদ্যুৎ হয়ে যায়। তার সাথে সাথে আমরা এখানে আসার পরে দেখে এখানে মিনি কিয়ামত, এত আগ্নের এত মানে অগ্নুপাত হচ্ছে, এটা আমরা কাছে আসতে পারি নাই বিদায় আমি সাথে সাথে পল্লী বিদ্যুতে ফোন দিয়েছি। পল্লী বিদ্যুৎ ফোন দেওয়ার সাথে সাথে 1 মিনিটের মধ্যে ফোন যে যাইতে লেট হয় তারা লাইন অফ করে দেয়। অফ করার পরেই আমরা ফায়ার ব্রিগেডকে ফোন দিই, ফায়ার সার্ভিসে চলে আসে। ইতিমধ্যেই তাদের মৃত্যু হয়ে যায়। আমরা দেখতে পাই, আমরা তাদেরকে খোঁজাখুঁজি করি যে ওরা গেল কোথায় আমরা পাই নাই। এক পর্যায়ে আমরা স্থানীয় লোকজন আসে, দরজা ভেঙে এবং বিভিন্ন পর্যায়ে তাদের উদ্ধার করি। তখন দেখি আমরা 5টা লাশ, তার ফয়জুর রহমান, তার স্ত্রী, তার 3টা মেয়ে। একটা মেয়ের আমরা উইন্ডেড অবস্থায় পাই, তাকে সাথে সাথে আমরা হসপিটাল পাঠাই সিলেট ওসমানী মেডিকেলে। এই পর্যায়ে আমি টিওন মুদের সাথে যোগাযোগ করি, ওসি মুদের সাথে যোগাযোগ করি। ওনারা আমার পূর্বজুড়ি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আমাদের সাবেক চেয়ারম্যান গোয়ালবাড়ি ইউনিয়নের, তারা তাড়াতাড়ি এখানে চলে আসে এবং আমার অন্যান্য জুড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান, সাবেক ভাইস চেয়ারম্যান, তারা সবাই এখানে আসে। আসার পর এলাকার মানুষ এসে তো আর কিছু করার নাই, ওরা মৃত্যুবরণ করেছে। এটা আমরা অত্যন্ত মর্মাহত এলাকাবাসী। আমাদের যেহেতু ব্লাড কালেক্টেড কিছুই নাই, কিন্তু আমাদের এলাকার অত্যন্ত ভালো একজন মানুষ, সে গোয়ালবাড়ি হাজি ইঞ্জিনিয়ারিং উচ্চ বিদ্যালয়ের নাইট গার্ড, সে এখান থেকে এখানে সেরি খাওয়ার জন্য তার বাসায় আসছে। আসার পরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। এই জন্য উনি আমার পঞ্চায়েতের লোক, আমরা ওনাকে খুব আদর এবং মায়া করতাম। উনি আমার সাথে, ওনার ওয়াইফ আমার বাড়িতে প্রতিনিয়ত আসা যাওয়া করতেন, আমাদের হেল্প করতেন, আমাদের কাজে হেল্প করতেন। আমরা ওনার ছোট বাচ্চা সায়েম, আমার ছেলের বয়সী, আমরা অত্যন্ত স্নেহ করতাম। আমাদের ছেলেদেরকে যেভাবে আদর করতাম, এই বাচ্চাটাকে আমরা সেভাবে আদর করতাম। যাই হোক, পরিচয় কিছু করার নেই, এটা নিম্ন পরিহাস, বিধাতার লিখন, এইভাবেই তাদের মৃত্যু। ফজলুর রহমান সাহেব এবং ওনার ছেলের লাশটা দেখার সুযোগ করে দেয়। বাকি মহিলাদের লাশ একটু পিছনে রাখি আমরা, যেহেতু আমাদের মুসল্লিরা আসছেন, ওনাদেরকে দেখবেন, আপনারা একটু সুযোগ করে দেন। একটা মেয়ে এখন জীবিত আছে, ওই মেয়ে সম্পর্কে আমাদের পূর্বজুড়ি চেয়ারম্যান এবং গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে আলাপ হয়েছে এবং আমাদের গোয়ালবাড়ি 1 নম্বর ওয়ার্ডের মেম্বার মাসুম সাহেবের সাথে আলাপ হয়েছে। আমরা প্রত্যেক লাইনে একজন করে লোক দিব। আপনারা আপনাদের সাথে যে পরিমাণ টাকা আছে ওই বাচ্চাটার চিকিৎসার জন্য আপনারা সাহায্য করবেন। বিশেষ করে আপনারা প্রত্যেকে একটা ফিতরা দিবেন। আমরা এখন যেহেতু আমাদের ফিতরার সিজন আছে, আমরা অনুরোধ করি আর ওই বাচ্চাটার চিকিৎসা লাগে আপনারা প্রত্যেকে একটা ফিতরা করে দিবেন। এরপরেও আমরা দান করব। আপনারা যারা সাহায্য করার মন মানসিকতা আছে তাদের মাসুম মেম্বারের সাথে যোগাযোগ করে তাকে সাহায্য করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী, বিশেষ করে এখানে যারা বিত্তবান আমরা বিত্তবান যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা সবাই বড় অঙ্কে এই বাচ্চাটিকে সুস্থ করার জন্য দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই এলাকার এই যে সহজ সরল এই যে পরিবার, এই পরিবার আর এই 5 সদস্য সবরে আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করেন, হোক আল্লাহুম্মা আমিন। এখানে একটা জিনিস আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় হইয়ার, এই 5 জনের মাঝে সাবিনা হইয়া একটা মেয়ে, আমার ফয়জুর রহমান মরহুম শহীদ ফয়জুর রহমান সাহেবের একটা মেয়ে সাবিনা, এটা আমার নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। আমি এই 6ষ্ঠ শ্রেণীর অনেক ছাত্ররা আমার চিনা নাই, কিন্তু এই মেয়েটারে আমি খুব ভালোভাবে চিনি। ওই মেয়েটা যে সময় ভর্তি হয়, ও মা আজকে যে মা শহীদ হয়েছেন, ও মায় লইয়া আমার বাড়িতে গিয়া হয়েছিল
যে আমার ও মেঠার 9,000 মশাতে ভর্তি দিতাম। আমি খুশি হয়ে গেছিলাম যে আপনার কিচ্ছু লাগতো না, মেটার লইয়া যান। যাই হোক, আমার 9,000 মাদ্রাসার অত্যন্ত আমরা মায়ার, আমরা স্নেহের একটা ছাত্রীরে আমরা শহীদ হিসেবে পাইলাম। আজকে মাদ্রাসাত দারুল কেরাতে ছাত্র হল্লার লইয়া শিক্ষক সহ দোয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও দোয়া করি। আর আমার এই যে ছাত্রী সাবিনা, ওই ছাত্রীর এবং তার আব্বা আম্মা এবং তার বোন ভাই সবাইয়ের জন্য শহীদি দরজা নসিব করেন হোক, আল্লাহুম্মা আমিন। আমরা কোনো পরিবারে মারা গেলে আমরা তার কেউ তাকে তোকে সান্ত্বনা দেওয়ার মতো জায়গা থাকে বলে বাবারে বাপ মরলে ফুয়ারে শান্তি দেয়, ফুয়া মরলে বাপে শান্তি দেয়। কিন্তু আজকের এই পরিবারের এমন একটা সদস্য নাই যে তারা কইতাম তুমি শান্তি থাকো। মহান আল্লাহ বলে আমি ইচ্ছা এর লাগি আমরা তারা লাগি সবার লাগি দোয়া করি। একদিকে তারা সৌভাগ্যবান, সেহরির সময় তারা সেহরি খাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় সেহরি খাইয়া হইয়া তারপরে এই ঘটনা ঘটছে। পবিত্র রমজানের মাহফিলতের এই সময় আল্লাহ বলে আমি তারা তলব করলি জন্য আমরা তার লাগি মাহফিল দোয়া করি। জেলা পরিষদের পক্ষ থেকে 50,000 টাকা ওনাদের পরিবারের যে সদস্য এই মুহূর্তে আইসিইউতে আছে তারে প্রদান করা হচ্ছে। আমরা এখানে সোহান মুনতাসির সোহান আছেন পরিবারের পক্ষে, আমি মনে করি জেলা প্রশাসকের পক্ষ থেকে যে 50,000 টাকা, জেলা প্রশাসকের পক্ষ থেকে যে 50,000 টাকা, সেটি আমি সোহান এবং গোলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আমার এই পূর্বজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গোলবাড়ি ইউপি সদস্য জনাব এমদাদ ইসলাম মাসুম সহ ওনারা এই টাকাটি গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই আমাদের দাওয়াতে মহিলার দাওয়াতে এসেছেন। আমি সবাইকে সম্মান দিয়ে বলছি, আমি আপনাদের একজন কনিষ্ঠ কর্মী হিসাবে অনুরোধ করছি আপনাদের পায়ে হাত দিয়ে আপনারা শৃঙ্খলাভাবে লাইন করে নেন। পিছনে যাওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। ওয়ার্ডের একজন সদস্য হিসাবে, আপনাদের ছোট ভাই ভাতিজা হিসাবে আমি অনুরোধ করছি পায়ে হাত দিয়ে, আপনারা এই প্রতিবন্ধী মানুষের কেউ নাই আল্লাহ ছাড়া। আজকে সকালে বিদ্যুৎপৃষ্ট হইয়া 5 জন লোক মারা গেছেন। আমাদের পূর্ব গুয়ারবাড়ি বাঙ্গারপাড় নিবাসী আমাদের পঞ্চায়েতের লোক ফয়জুর রহমান সাহেব এবং তার ওয়াইফ এবং 3টা বাচ্চা। একটা বাচ্চা এখন পর্যন্ত মানে বলা যান না যে বাঁচবো না মারা যাইব, উসমানী মেডিকেল হসপিটালও আছে। এটা মূলত হইছে ঘরের উপর দিয়া বিদ্যুতের লাইন গেছে আর রাত্রে বজ্রপাত ঘটছে এবং লাইন ছিড়িয়া ঘরের উপরে পড়িয়া শর্ট সার্কিটে এরা বিদ্যুৎপৃষ্ট হইয়া মারা গেছে। আমরা যখন আইছি সকালে আইয়া তখন দেখছি যে দাও দাও করিয়া আগুন জ্বলের। আগুনটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আইছে এবং লাইনটা ছিড়িয়া পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে ছিড়িয়া পূর্ব দিকে পড়ছে। গরুর উপরে পড়ার পরে তো আর্থিং হয়ে গেছে, আর্থিং হওয়ার বাদে তারা মারা গেছে ভিতরে। আমরা আইয়া একটা বাচ্চারে পাইছি যে একটু একটু ইয়ে করে, আর বাকি সবই স্পট ডেট হয়ে গেছে গিয়া। তো আমি আপনার কাছে আমার বিশেষ করে আমার ফয়জুর রহমান ভাই অত্যন্ত সহজ সরল সাদা মনের মানুষ আসলা, বাক প্রতিবন্ধী আসলা, কিন্তু এলাকার মানুষের লগে তান খুব সুসম্পর্ক আছিল। ছোট হোক বড় হোক সবার লগে তান সুসম্পর্ক আছিল এবং খুব হাস্য উজ্জ্বল মানুষ আসলা, নামাজি ফরজগার মানুষ আসলা। তার ফ্যামিলির প্রতিটা মানুষ, তার ওয়াইফ তার বাচ্চা সবই সহজ সরল এবং তারা খুব সাদামাটা জীবনযাপন করছে। আর ফয়জুর রহমান ভাই বিভিন্ন কর্মকাণ্ডের লগে জড়িত আসলা, যেমন আমরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার যে তাফসির মাহফিল হয় এটা তাই ভলান্টিয়ার হিসাবেও কাজ করছেন। বহু সামাজিক কর্মকাণ্ডের লগে তাই জড়িত আসলা। আমি আপনার কাছে দোয়া চাই আর যে আপনারা ফয়জুর রহমান ভাইয়ের লাগে দোয়া করবা, আল্লাহ যেন তান্ডে বেশ নসিব করেন এবং পুরাটা পরিবারে যেন আল্লাহ জান্নাতবাসী করেন।